আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুদূর এই বিকেলবেলা আমি আছি মোহাম্মদ রুবেল মিয়া, আপনাদেরই কাছে, আপনাদেরই পাশে। তো এখানে আপনারা আপনাদের সাথে আমি যুক্ত হইলাম আমাদের যে প্রজেক্ট, হ্যাঁ, আমাদের যে এখানে প্রজেক্ট ছিল, এখানে একটু ঘুরে ঘুরে দেখাও। এ- এখানে কিন্তু আমরা গত বছরে জানেন যে লতিরাজ বাড়ি এসে চাষ করছিলাম। এটা বিশাল 5.5 বিঘার একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা এখন অনেকে জিজ্ঞেস করবেন, এই প্রজেক্টেতে আমরা অনেক চারা করছিলাম। চারা করার পরে এই প্রজেক্ট গত 5 বছর আমরা চাষ করছি। চাষ করার পরে চারা করার পরে চারাগুলো বিক্রি করে দিছি। আমাদের চারা নভেম্বর মাসেই অলরেডি সব চারা শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন ওই পাশে জমিতে চারা ছিল, এই পাশের এই যে মাঠটা পুরো চারা ছিল, চারায় ভরপুর ছিল। আমরা সর্বশেষ আহ, শেষ করছি আহ, নভেম্বরের 15 তারিখে আমাদের অলরেডি পুরো প্রজেক্টের চারাগুলো শেষ হয়ে গেছিল। আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি ভিডিও করেন, ভিডিওর কোয়ালিটি হয় না, সাউন্ড ভালো হয় না। মূলত আমি ভিডিও করার জন্য কোনো ডিভাইস ব্যবহার করি না, জানেন। আমার এই যে এই ফোন ফোন দিয়ে আমার এ, মূলত ভিডিও করে আপনাদের সাথে যতটুকু শেয়ার করছি, যতটুকু পারছি। আর আমি আমি ভালো কোনো ডিভাইস, আসলে ক্যামেরা বলেন, আপনার আহ, ভালো মোবাইল বলেন, এগুলো দিয়ে আমি ভিডিও, আমি একজন ইউটিউবার না, মূলত আমি একজন চাষি, আমি একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমি চেষ্টা করছি আপনাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করার। আমার এই যে এখানে যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টে মূলত আমরা জানেন যে এই বছরের প্রজেক্ট ছেড়ে দিচ্ছি। ওই তারপরে মাঝখানে আহ, যারা জমির মালিক ওনরা ওই করছে, গাছ লাগাইছে। এটা পুরোটাই একটা বাগান হবে আর কি। যাই হোক, পুরোটা বাগান হবে। তো আপনাদের সাথে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, তো কৃষিকাজ আসলে খুবই পরিশ্রমের একটা কাজ। এটা কৃষিকাজ সবার দ্বারা সবকিছু হয় না। তো একটা কথা আমরা বাইকে একটা মুরব্বীদের মুখে একটা কথা শুনতাম যে আহ, যতনে রতন মিলে অযতনে জঙ্গল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 10 বছর আগে এরকম পতিত ছিল। আমরা যে জমি ছেড়ে দিছি, এরপরে এখন এই যে খেলাধুলা করে বাচ্চা কাচ্চারা দেখতেছেন, এই যে খেলাধুলা, আমার নিজের ছেলে ওই যে বল নিয়ে আইছে খেলা করার জন্য। তো এটা আমাদের গাজীপুরের প্রজেক্টে, এই প্রজেক্টে আমরা উম, অনেক পরিশ্রম করছি। পরিশ্রমের দ্বারা আল্লাহ তাআলা আমাদের সফল করছে। আমি সবসময় আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পছন্দ করি, এবং কি সত্য কথা সদাই বলতে পছন্দ করি। আমাদের এখন আমরা যেহেতু লিজ নিয়ে জমিগুলো করি, আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্ট রানিং চলে। হ্যাঁ, আপনাদের আহ, আহ, সবাই দাওয়াত রইল, যারা আমাদের প্রজেক্টে আসতে চান, প্রজেক্টে আইসা তারপরে আপনারা ঘুরে যাবেন। যদি কারো চারার দরকার হয়, কোনো পরামর্শ দরকার হয়, সরাসরি আসবেন। তো মূল বিষয় আসি এবার। তো এখানে দেখতেছেন গাজীপুরের যে মাটি, এই মাটিতে আপনার বিশেষ করে আহ, জানুয়ারি ফেব্রুয়ারি এইদিকে যে খরার মৌসুমে বিশেষ করে পানি সংকট। আর তাছাড়া আপনাদেরকে আমরা সবসময় মানা করি যে এক জমিতে আপনার বারবার লতিরাজ চাষ না করাই ভালো। গত 4-5 বছর আমরা তারপরেও যতটুকু চেষ্টা করছি শহরের ভিতরে জমি থাকা, চাষবাস করছি। তো এখান থেকে আমাদের সফলতার মূল চাবিকাঠি আমরা পাইছি, আল্লাহ তাআলা আমাদের দান করছে। আর সফলতা তো স্বয়ং আল্লাহ তাআলার হাতে। অনেকেই বলে যে আহ, এখন বর্তমানে বাজারের সব ধরনের সবজিরই দাম একদম পড়া দাম। এটা এখন জানুয়ারির আজকে 9 তারিখ। তো আপনারা জানেন যে 2025 সালের নতুন বছর শুরু হয়েছে জানুয়ারির আহ, আজকে 9 তারিখ। এই 9 তারিখে ভিডিওটা দিলাম। আমাদের এই প্রজেক্টটার তারা অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের 8-9 বিঘার জমির ভিতরে এইটাই সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। এখানে চারা করছিলাম, আমাদের এই চারাগুলো শেষ হয়ে গেছে। তো অনেক ভাই জিজ্ঞেস করছিলেন যে রুবেল ভাই, আহ, এত চারা আপনারা করেন, চারা কোথায় বিক্রি করেন, কি করেন না করেন। আপনারা জানেন যে আমরা সরাসরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে গাজীপুর কৃষি ইনস্টিটিউট যে বড় বড় স্যাররা আছে, ওনারাই মূলত আমাদের কাস্টমাইজ যারা
উদ্যোক্তা আছে, নতুন উদ্যোক্তা যারা চারা এবং পরামর্শের জন্য আসে কিংবা পরামর্শ নিতে চায়, আমরা তাদেরকে মূলত সারদের মাধ্যমে এই চারাগুলো মূলত দিছি, ডেলিভারি দিছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছিলেন, আপনাদের দোয়ায় আমরা সফলতার দোরগোড়ায়। আমাদের যে নতুন রানিং যে প্রজেক্টগুলো আছে আমরা পরবর্তীতে ওই প্রজেক্টগুলো শেয়ার করব। আজকে বৃহস্পতিবার বিকেল টাইম, তো মনে হইলো আপনাদের সাথে একটু কথা বলি, একটু ফোন দেই, তাই ফোন মানে করলাম। তো আমরা আহ, এখন এক ভাই কল দিল, এর কথা বলার মাঝখানে দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, পাইছেন 2 বস্তা পাইছেন? আচ্ছা ভাই, হ্যালো। আমি তো একটা ভিডিও করতেছি, এর ভিতর দিয়ে আপনি কল দিচ্ছেন, যাই হোক ভালো হয়েছে। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রাখি আমি ভিডিওর ভিতরে, যে আপনি যে আপনার বাড়ি কোন জায়গায় মূলত, একটু পরিচয়টা দেন আপনি। আচ্ছা, আপনি কি জাতের কচু চাষ করলেন আমার কাছে চারা নিয়ে? হ্যাঁ, 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 পানি কচু বলেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে একটা কথা বলি, যে আমরা সর্বশেষ এখন অনেক দর্শক, মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল অনেক দর্শক আমাদের কাছে পানি কচুর চারা চায় মূলত। হ্যাঁ, সর্বশেষ যে চারাগুলো আছে ছিল আপনারা দিছি, তো আপনারা কতগুলো পানি কচুর চারা কালকে পাঠাইছি, আর এই যে সুন্দরবন কোরিয়ার থেকে এখন তুলে নিতেছেন বাবা। আচ্ছা, সর্বশেষ আমরা মানে উদ্যোক্তাদের উদ্দেশ্যে মানে ভিডিওটা করা, যেহেতু আপনি ফোন দিছেন, এই আমার ভিডিওর ভিতরে আপনি ফোন দিয়ে লাইছেন। আচ্ছা ভাই, এই যে যে আপনি তো আমার কোন সময় দেখেন নাই, আমার কাছে আসেন নাই, তো আমার চারার কোয়ালিটি কিরকম দিছি, আপনি কথায় কাজে কতটুকু মিল পাইছেন, এটা যদি একটু বলতেন। আর আপনি 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 এই যে আমাদের লতিরাজ বাড়ি একটা যে চাষ করছেন, এটা কতটুকু প্রজেক্ট আগামীতে বাড়াইতেছেন, কিংবা ওই যে করার পরে আচ্ছা, আল্লাহ তাআলা আপনার মনে আশা পূরণ করুক। আমার যে আমরা যে প্রজেক্ট থেকে মূলত লতিরাজের মানে 5.5 বিঘার যে প্রজেক্টে চারা করছিলাম, আমাদের সম্পূর্ণ চারা মানে শেষ এই প্রজেক্টের। আমাদের কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া প্রজেক্টে এখন কিছু চারা আছে। মানে এই উদ্দেশ্য নিয়ে মানে দর্শকদের একটু ভিডিও দিতেছি। এখানে আমার যে ছেলে আবার বল খেলবার আইছে, তো এই ছোটখাটো একটা ভাবলাম বিকেলে একটা ভিডিও দিই, এই কারণ ভাই, আর কিছু না, বুঝছেন। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলেন, যে এই যে লতিরাজ এগ্রো থেকে যারা চারা নিছে গত 5 বছর, এই যে আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আল্লাহ তাআলা তো সফলতার দোরগোড়ায় নিছে আল্লাহ তাআলা। আমি যদি আপনার সামনে পাইতাম, সামনে নিয়ে একটা ভিডিও করতাম, কিংবা ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, তো বরিশাল আপনার প্রজেক্টে আমি যাব, আমরা আপনি যে প্রজেক্ট রেডি করছেন। তাই এই জায়গায় ছেলে পেলেরা সব ওই যে আমার প্রজেক্টের উপরে খেলাধুলা শুরু করছে, তো এই জন্য একটু হালকাও বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আপনার প্রজেক্টে আচ্ছা, যাই হোক, আপনার জন্য দোয়া রইলো। আমরা এই মাঠে, আমাদের প্রজেক্টের মাঠে একটা ভিডিও, আপনার দর্শকদের উদ্দেশ্যে মানে একটা কথা শেষ বলেন, যে যারা লতিরাজ এগ্রো থেকে চারা নিচ্ছে, কিংবা আমাদের কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন, তারা কতটুকু মিল পাবে, কিংবা এই বিষয় নিয়ে দুটো কথা কয়ে শেষ করি আমরা। যাক, আল্লাহ আল্লাহ তাআলা আপনার সফলতা দান করুক, তাই রাখি। ঠিক আছে ভাই, দোয়া রইলো আপনার জন্য। তো দর্শক শুনতে পারলেন, আমরা পরবর্তীতে আর একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এই প্রজেক্ট ছাড়িয়ে দেওয়ার পরে এই যে ছেলেপেলেরা দেখতেছেন যে খেলাধুলা, একটু ঘুরে ঘুরে দেখাও, যে খেলাধুলা করতেছে। যাই হোক, বরিশালে এক ভাইকে গতকালকে চারা দিছিলাম, বাড়ি পানি কচুর, কাঠ কচুর চারা আমাদের শেষ। এখন আর কেউ ফোন করলে আমাদের কাছে চারা পাবেন না। মূলত এই বিষয়, এই জন্য আর কি ভিডিওটা করা। এই যে আমার ছেলে দেখতেছেন মানে খেলাধুলা করতেছে, আর এখানে অল্প কিছু জমিতে আমরা ইয়া
এমনি আর কি 1-1.5 বিঘা জমিতে আমরা কলমি শাক রোপণ করছি। আপনাদের একটু দেখাই, রনি আসো দি একটু এদিক, তুমি ওদের সাইডে দিয়ে আসো। দর্শক বিন্দু, এই প্রজেক্টটা সম্পূর্ণ আপনারা জানেন যে আমাদের চাষের আওতায় ছিল গত 5 বছর যাবত, 4-5 বছর যাবত। তো এখন আর আমাদের আওতায় নাই, আমরা এই জমিটা ছেড়ে দিচ্ছি। মূলত আমাদের যে খালু ছিল, উনি এই যে টুকটাক কিছু শাক সবজি আর কি করতেছে এই জমিতে। তো সবাই সুস্থ থেকে বাবা, আসো বাবা, যাও খেলো। ঠিক আছে সবাই, দর্শক বিন্দু ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।